আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের দিনে এসে ফেসবুক আইডি নিয়ে এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখেন এই ফেসবুক আইডি খোলার জন্য আমাদের কিন্তু আলাদাভাবে জিমেল আইডি নয়তোবা ফোন নাম্বারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু একটা জিমেল আইডি নয়তোবা একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক আইডি কিন্তু তৈরি করি। সেক্ষেত্রে দেখেন আমরা যদি চাই যে আরেকটা ফেসবুক আইডি তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আবার নতুনভাবে জিমেল আইডি নয়তোবা ফোন নাম্বারের প্রয়োজন হয়। কিন্তু আজকে আমি এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যত খুশি তত ফেসবুক আইডি তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকারের জিমেল আইডি তৈরি করা বা ফোন নাম্বার ছাড়া। তো তার আগে আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন ভিউয়ার্স আছেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। জিমেল অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার ছাড়া কীভাবে ফেসবুক আইডি তৈরি করবেন এটা দেখানোর জন্য চলে আসলাম আমার ফেসবুক আইডির ভিতরে। তো আমি কিন্তু এখন একটা নতুন ফেসবুক আইডি তৈরি করে আপনাদের দেখাবো যে জিমেল এবং ফোন নাম্বার ছাড়া কীভাবে ফেসবুক আইডি তৈরি করবেন। সেই জন্য কী করব, আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করব। ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করার পরে নিচের দিকে আসবো, নিচের দিকে দেখেন লগ আউট পাবো। তো লগ আউটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, যে আমি একটু ওয়েট করতেছি। তো দেখেন এখানে ওয়েট করার পরে নিচে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করব। এখানে কিন্তু কি আমরা যে ফেসবুক আইডি যে নামে খুলতে চাইতেছি ওই নামটা এখানে দিতে হবে। তো আমি এটা নাম দিয়ে দিতেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা নাম দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে এখানে নেক্সট উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বয়স দিতে বলতেছে, আপনারা মাস্ট বি এই বয়সটা 18+ করে দেবেন। তো আমি এখানে বয়সটা দিয়ে দিতেছি। তো আমি আমার বয়সটা দিয়ে দিলাম, এই যে নেক্সট উপরে দিয়ে দিলাম ক্লিক করে। তারপর দেখেন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, যেহেতু আমি একটা ছেলের অ্যাকাউন্ট খুলতেছি সেই জন্য আমি মেইলের উপরে ক্লিক করব। তারপর নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ফোন নাম্বার দিতে বলতেছে, মানে দিয়ে অ্যাকাউন্টও করতে বলতেছে, নয়তো এখানে দেখেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দ্বারা অ্যাকাউন্টও করতে বলতেছে। সেক্ষেত্রে আমরা কী করবো, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করব। এখন আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো আমাদের দেখাবেন যে কোনো জিমেল ছাড়া এবং ফোন নাম্বার ছাড়া অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে আপনি ইমেলে কেন ক্লিক করলেন? দেখেন আমি কিন্তু ইমেলে ক্লিক করছি, ঠিকই ক্লিক করছি ঠিকই, কিন্তু আমি কোনো ইমেল অ্যাড্রেস এখানে ক্রিয়েট করব না আলাদাভাবে। ঠিক আছে, এখন দেখেন এই ইমেল অ্যাড্রেস এখানেতে প্রয়োজন, এই ইমেল অ্যাড্রেস আমরা কোনো ক্রিয়েট করবো না, কিন্তু এই ইমেল অ্যাড্রেস আমরা কোথায় পাবো? দেখেন এইটা ফেসবুক আমরা মিনিমাইজ করে চলে যাবো আমাদের গুগল ব্রাউজারে। ঠিক আছে, গুগলে ব্রাউজারের ভিতরে চলে আসবো। তো এখানে একটা ওয়েবসাইট আমরা সার্চ করবো, যেখানে আমরা আমাদের কিন্তু আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের জিমেল অ্যাড্রেসটা পেয়ে যাব। তো সেই জন্য আমরা একটা আমরা ওয়েবসাইট সার্চ করবো, সেটা হচ্ছে টেম্প মেল, TEMP, টেম্প MEAIL, টেম্প মেল। এই টেম্প মেল লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে একটা ফার্স্টলি আমাদের ওয়েবসাইট শো করতেছে, আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখেন একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেস চলে আসবে। তো দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেস কপি মানে কি আমাদের ক্রিয়েট করতে হবে না, এখানে জাস্ট চলে আসবে। তো আমরা এখান থেকে কিন্তু কি এইটা কপি করে তারপরে অ্যাকাউন্টটা করে নিতে পারবো। তো আমরা একটু ওয়েট করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট চলে আসছে। সেক্ষেত্রে আমরা কী করবো, কপি লেখার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা দেখেন এটা আবার মিনিমাইজ করব, মিনিমাইজ করে চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে। তো দেখেন এখানে এইটা কিন্তু পেস্ট করে দেবো, যেটা আমরা কপি করলাম এইমাত্র এটা পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, তারপর নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনারা কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে সেভ লেখা আছে, সেভের উপরে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে বলবে, তো এখানে সবাই একটু ওয়েট করবেন। তো আমি একটু ওয়েট করতেছি। তো দেখেন তারপরে আসবে এখানে একটা কোড, তো এখানে আমাদের কিন্তু একটা কোড দিতে বলতে আছে। ঠিক আছে, এই কোডটা কোথায় আসবে, আমরা যে জিমেল অ্যাড্রেসটা কপি করছি ওই অ্যাড্রেসে কিন্তু আমাদের এই কোডটা চলে আসবে। ঠিক আছে, এখন এই কোডটা কোথায় পাবো, আমরা যে গুগল ব্রাউজার থেকে আমরা এই যে ইমেল অ্যাড্রেসটা আনছিলাম ওইখান থেকে কিন্তু কি আমাদের কোডটা পাবো। ঠিক আছে, আমি কী করতেছি, আমি আমার গুগলের ভিতরে চলে যেতেছি। তো আমি আমার গুগলের ভিতরে চলে যাই। তো দেখেন এখানে আমি কিন্তু চলে আসলাম।
এখন দেখেন আমরা যে জিমেলটা এখান থেকে আমরা কপি করছিলাম ওই জিমেলে কিন্তু কোডটা চলে আসবে। কোডটা কোথায় পাবো? একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, এই যে দেখেন ইনবক্স নামে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন আমাদের কোডটা কিন্তু এখানে চলে আসছে। এই কোডটা আমরা 5677 6 এই কোডটা এখানে লিখে দেবো, 5677 6। তো এইটা এখানে আমরা লিখে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টটা এখন কিন্তু কি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।